নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি করে দেখাবো দই কাতলা। এটা একটু অন্যরকমভাবে করবো। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। এইবার পেঁয়াজ কেটে আদা রসুন পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিলাম। আর অন্যদিকে আরেকটাও পেস্ট করে নিলাম, যেটার মধ্যে দিলাম পোস্ত, মৌরি আর কাজু বাদাম। এবার মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে সেই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। মানে যে যেরকম খান সেরকমভাবেই শুকনো লঙ্কা দেবে না, তেজপাতা। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওই কাজু বাদাম পোস্ত আর মৌরি, সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দেব জিরে আর ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপরে ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ, অবশ্যই যখন দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবেন। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই দইয়ের বাটি ধোয়া জলটাই পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু কাইটা একটু ফুটে এলেই তার মধ্যে মাজা মাছগুলোকে আমরা দিয়ে দেবো। দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিলেই রেডি হয়ে যাবে দই কাতলা। থ্যাংক ইউ।